উত্তরপ্রদেশে কিছুদিন আগেই আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে। সেই নিয়ে শুরু হয় প্রবল চাপানুতোর। কানপুর, বারেলি, সম্ভল, আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়। এই পরিস্থিতিতে নবরাত্রির শুরুতেই অশান্তি বিজেপি শাসিত রাজ্যে। এবার এই অশান্তি রোধে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের অভ্যন্তরে যারা এই অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার গভীর রাতে এডিজি, ইন্সপেক্টর জেনারেল, আইজি, বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশ প্রধানদের সঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি এই নির্দেশ দিয়েছেন। চলতি মাসে উত্তরপ্রদেশে কানপুরে আয়োজিত এক ধর্মীয় মিছিল থেকে আই লাভ মোহাম্মদ লেখা একটি ব্যানার ঘিরে দেশ জুড়ে বিতর্কের সূত্রপাত ঘটে। সেই মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ করা হয়। তার প্রতিবাদ করা হয় হিন্দুদের তরফে। তাই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। গত 9 সেপ্টেম্বর কানপুর পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে 20 জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। রাওয়াতপুর থানায় দায়ের করা হয় এই মামলা 15 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর নাম করে। এরপরেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। যোগীর দাবি, এই ধরনের ঘটনা আসলে রাজ্যের শান্তি বিঘ্নিত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সরকার এই ধরনের কোনো অশান্তি সহ্য করবে না বলেও জানিয়েছেন তিনি। मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे। हमने कहा जाम नहीं होगा, कर्फ्यू भी नहीं लगेगा, लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी। आप सिस्टम को ब्लॉक करना चाहते हैं और यह प्रवृत्ति थी यूपी के अंदर। 17 के पहले यही होता था और हम इसी बात को कह सकते हैं कि 17 के बाद हमने कर्फ्यू भी नहीं लगने दिया। लेकिन ऐसे बैरियर को चुन चुन करके वे जिस प्रकार की भाषा को समझते थे उस प्रकार की भाषा से उनको समझा करके उसको उसकी सजा दिलाने का काम भी किया है। যোগী জানিয়েছেন, এই মিছিলে জড়িত একজনকেও রেহাই দেওয়া উচিত নয়। ভিডিও ফুটেজ এবং সামাজিক প্রচার মাধ্যম থেকে খুঁজে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে ওই মিছিল কারা সংগঠিত করেছে এবং এর পিছনে মূল চক্রীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। যোগী জানিয়েছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে। পাশাপাশি গরবা এবং ডান্ডিয়া অনুষ্ঠানে ছদ্মবেশে দুষ্কৃতীদের প্রবেশ সম্পর্কে সতর্ক থাকার জন্য পরামর্শও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।